সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে চট্টগ্রামকে 4টি রুলে কুপকাত করে দেবো। অর্থাৎ চট্টগ্রামের রাইট ফর্ম অফ ভার্বস যেটা আছে 25 এসেছিল, এইটা সলভ করার জন্য তোমাকে 4টা নিয়ম জানতে হবে। আর সেই 4টা নিয়ম কি, চলো আগে দেখে আসি। সেটা হচ্ছে এই 4টা নিয়ম আর কি। হ্যাঁ, নট, সো, বিগ। ওকে, আমরা একটু দেখব। প্রথমত হলো সিম্পল প্রেজেন্ট টেন্স। দেখো, আমি যতগুলো বোর্ড সলভ করেছি সবগুলোতেই কিন্তু এই সিম্পল প্রেজেন্ট টেন্স ছিল বাবাজিরা। সো তার মানে কি বুঝতে পেরেছো সিম্পল প্রেজেন্ট টেন্সের গুরুত্বটা কতটা গুরুত্বপূর্ণ? ওকে, আচ্ছা, তাই আমি এটা নিয়ে আর কোনো আলোচনা করব না। 2 নম্বর খেয়াল করো, 2 নম্বর, রুল নাম্বার 2। এটা হচ্ছে রুল নাম্বার 2। সেটা হচ্ছে দেখো, এই যে কয়েকটা ওয়ার্ড দেখতে পাচ্ছ, যেমন কি টু, ইন অর্ডার টু, বি টু, হ্যাভ টু। খেয়াল করো ভালো করে, টু, ইন অর্ডার টু, বি টু, হ্যাভ টু, এগুলোর পরে যদি ভার্ব আসে তাহলে অবশ্যই তোমরা কি করবা, ভার্বের বেস ফর্মটা ব্যবহার করবা। অবশ্যই কি করবা, ভার্বের বেস ফর্মটা ব্যবহার করবা। এখন বি টুর ক্ষেত্রে তোমরা জানো, বির ক্ষেত্রে কি হয়, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। হ্যাঁ, এগুলোর পরে টু আসবে, এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়ার টু। হ্যাভ টুর ক্ষেত্রে তুমি জানো হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এরকম আসতে পারে। এগুলোর পরে অলওয়েজ ভার্বের কি দিবা, বেস ফর্ম ব্যবহার করবা। এবার আসলে সবচেয়ে ছোট নিয়ম, সেটা হলো কি, ধরো যে এইটা রুল নাম্বার কত, 3। রুল নাম্বার 3, এখানে যেটা বলা হয়েছে যে তোমরা যেন টু ব্যতীত সকল প্রকার প্রেপোজিশনের পরে ভার্বের সাথে কি করতে হবে, আইএনজি যুক্ত করতে হবে। ভেরি সিম্পল রুল, এবং তোমরা এটা জানো। হ্যাঁ, এবার আসো আমরা 4 নম্বর রুলটা দেখব। হ্যাঁ, 4 নম্বর রুলটা দেখবো। সেটা কি বলছে দেখো, হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলোর পরে অলওয়েজ ভার্বের কি লিখতে হয়, V3 ব্যবহার করতে হয়। কারণ এই সকল হেল্পিং ভার্বের পরে মূল ভার্বে কি দিতে হয়, V3 ব্যবহার করতে হয়। এই হলো 4টা নিয়ম, যেগুলো প্রয়োগ করে আমরা চট্টগ্রাম বোর্ডের পুরো প্রশ্নটা কি করব, সলভ করব। তাহলে চলো দেখে আসি। সেটা হলো, এই হচ্ছে আমাদের কোশ্চেন। ওকে, তোমরা যদি পুরোটুকু পড়ে দেখো তাহলে দেখবা এখানে যাকে নিয়ে কথা বলা হয়েছে, যে আ মাদার, মা নিয়ে কথা বলা হয়েছে। তার মানে এটা একটা জেনারেল টপিকস, এবং ম্যাক্সিমাম আনসার আমরা লিখবো হচ্ছে কি, প্রেজেন্ট টেন্সে লিখবো। ঠিক আছে, আচ্ছা আসো কি বলা হয়েছে দেখো, আ মাদার ইজ এ সুপ্রিম গিফট, আ মাদার ইজ আ সুপ্রিম গিফট ড্যাশ আপন আস বাই আল্লাহ। অর্থাৎ আল্লাহ প্রদত্ত, আল্লাহ তাআলা আমাদের উপরে যেই সকল গিফট দিয়েছে তার মধ্যে সুপ্রিম গিফট হচ্ছে মা। এবার একটা জিনিস খেয়াল করো তো, প্রথম আনসারটাতে একটু খেয়াল করো, এই যে গিফট, গিফট কি সে মানে গিফট কি নিজে আমাদেরকে দিয়েছে, নাকি গিফটটাকে দেওয়া হয়েছে কারো কর্তৃক? কার কর্তৃক দেওয়া হয়েছে? আল্লাহ তাআলা কর্তৃক দেওয়া হয়েছে। সো দেখো, এইটা একটা সিম্পল বাক্য, সেই সিম্পল বাক্যে সাবজেক্ট হচ্ছে আমাদার, ভার্ব হচ্ছে ইজ, আর এটা হচ্ছে একটা এক্সট্রা ভার্ব। এক্সট্রা ভার্ব মানে হলো তোমার হলো নন ফাইনাইট ভার্ব। আর নন ফাইনাইট ভার্ব যদি দেখো যে প্যাসিভ অর্থে ব্যবহার করছে, তখন সেটা V3 ব্যবহার করবা। কেন প্যাসিভ অর্থে বললাম? দেখো, গিফট তো আর দেয় না, গিফটকে দেওয়া হয়। কার কর্তৃক দেওয়া হয়েছে? এখানে খেয়াল করো, আল্লাহ তাআলা কর্তৃক দেওয়া হয়েছে প্যাসিভ অর্থে। তাই তোমরা এখানে সুন্দর করে কি দিবা, ইডি ব্যবহার করবা। ঠিক আছে, আমাদের ইজ এ সুপ্রিম গিফট বেস্টউড আপন আস বাই আল্লাহ। এরপর কি বলছে দেখো, শি বলতে কে বলো, ওই মাকে বোঝানো হয়েছে। শি এক্সারসাইজ অ্যান আনডিনায়াবল ইনফ্লুয়েন্স। ঠিক আছে, দেখো এটা হলো সাবজেক্ট, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হ্যাঁ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সো আমরা ভার্বের সাথে কি করব, সুন্দর করে একটা এস যুক্ত করবো বা ইএস যুক্ত করবো। এখানে যুক্ত করবো কি, এস। সো শি এক্সারসাইজেস অ্যান আনডিনায়াবল ইনফ্লুয়েন্স ইন। দেখো, এই শূন্যস্থানের পূর্বে একটা প্রেপোজিশন দেওয়া আছে কি, ইন। তাই আমরা ওই ভার্বের সাথে সুন্দর করে আইএনজি যুক্ত করব। তাই আনসারটা কি হবে, মোল্ডিং। হ্যাঁ, মোল্ডিং দ্য ক্যারেক্টার অফ এ চাইল্ড অ্যান্ড অলসো ইন। দেখো এখানেও একটা প্রেপোজিশন কি দিছে, ইন দিয়েছে। তাই এখানে কি করব, শেপের সাথে আইএনজি যুক্ত করব, হয়ে যাবে কি, শেপিং। তাহলে দেখো, অলসো ইন শেপিং দেয়ার ফিউচার ডেস্টিনি। আ মাদার, দেখো আ মাদার ড্যাশ রিগার্ড অ্যাজ দ্য বেস্ট টিচার। আচ্ছা বলো তো, মা নিজেকে বিবেচনা করে নাকি মাকে বিবেচনা করা হয় বা বলা হয়? অবশ্যই মাকে বলা হয়, এটা একটা প্যাসিভ সেন্টেন্স। তাই আমরা কি করব দেখো, আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার ফলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হেল্পিং ভার্ব দেবো ইজ, আর রিগার্ডের সাথে কি দেবো, ইডি ব্যবহার করবো। তাহলে দেখো, আ মাদার ইজ রিগার্ডেড দ্য বেস্ট টিচার, গাইড অ্যান্ড protector. ঠিক আছে, an educated mother dash the family in far better way than a mother. আচ্ছা দেখো, an educated mother, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের সাথে কি করব, এস ব্যবহার করব। ঠিক আছে, আচ্ছা, তো an educated mother manages the family in a far better way than a mother who has। দেখো, হু হলো সাবজেক্ট, সিঙ্গুলার সাবজেক্ট, যেটা দিয়ে মাদারকে বোঝানো হয়েছে। তাই হু হচ্ছে তোমার সিঙ্গুলার, তাই ভার্বটা হয়েছে এখানে হেল্পিং ভার্বটা সিঙ্গুলার। এখন তোমরা জানো যে হ্যাজের পরে যদি অন্য কোনো ভার্ব আসে সেটার V3 দিতে হয়। তাহলে হ্যাজের পরে কি ভার্ব আসছে, হ্যাভ আসছে। তাহলে হ্যাভের V3টা
এটা কি হ্যাভের V3 এটা হচ্ছে তোমার হ্যাড, হ্যাভের V3 হচ্ছে কি হ্যাড, তাহলে হু হ্যাজ হ্যাড নো স্কুলিং। ওকে, তারপর কি বলছে দেখো শি ড্যাশ বি মোর ইন্টারেস্টেড ইন, তাহলে দেখো থার্ড পারসন সিঙ্গুলার, তাই বি ভার্বের সিঙ্গুলার ফর্মটা কি হবে বলো ইজ, শি ইজ মোর ইন্টারেস্টেড ইন, এবার খেয়াল করো প্রেপোজিশন, এরপরে ভার্বের সাথে আইএনজি, তাই গেটের সাথে কি দেবো আইএনজি দেবো, ঠিক আছে। শি ইজ মোর ইন্টারেস্টেড ইন গেটিং চিলড্রেন এডুকেটেড, শি ড্যাশ হার ওন হ্যাপিনেস, কি করে সে তার নিজের যে সুখ আছে সেটাকে সে স্যাক্রিফাইস করে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে সুন্দর করে একটা এস দেবো। she sacrifices her own happiness to, দেখো এই যে টু চলে আসে, টুর পরে ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হয়, তার মানে এখানে যা আছে সেটাই ব্যবহার করব, ঠিক আছে। কি বলছে দেখো হ্যাপিনেস টু এনশিওর আ বেটার ফিউচার ফর হার চিলড্রেন, সো অফেন ইট ড্যাশ, দেখো তো এটা বলে নাকি এটাকে বলা হয় বা এটা বলা হয়ে থাকে, আমরা বলে থাকি এটা বলা হয়ে থাকে প্যাসিভ অর্থে, তাই আমরা কি ব্যবহার করব দেখো অফেন, অফেন ইট ইজ, এখানে সে হয়ে যাবে সেট, সো অফেন ইট ইজ সেড দ্যাট দ্য হ্যান্ডস দ্যাট রক, দেখো এখানে দ্যাট দিয়ে কাকে বোঝানো হয়েছে হ্যান্ডসকে বোঝানো হয়েছে, হ্যান্ডস হলো প্লুরাল সাবজেক্ট, কি সাবজেক্ট প্লুরাল, প্লুরাল সাবজেক্ট, ঠিক আছে। তাই দ্যাট কি দ্যাটও হচ্ছে তোমার প্লুরাল, দ্যাটও কি প্লুরাল, বুঝতে পেরেছো, তাই এখানে ভার্বটাও কি হবে প্লুরাল হবে, সো যা আছে তাই দ্যাট রক দ্য ক্রেডল, দ্যাট রক দ্য ক্রেডল, তাহলে এই বাক্যটা এখানে শেষ হয়ে গেল, আর এই যে সাবজেক্টটা হইল দ্য হ্যান্ডস, এইটার ভার্ব হচ্ছে এইটা, সো হ্যান্ডস দ্য হ্যান্ড যেহেতু প্লুরাল তাই এখানে প্লুরাল ভার্ব বলবে, অর্থাৎ যা আছে তাই হবে, রুল দ্য ওয়ার্ল্ড, কোনো চেঞ্জ করতে হবে না। আশা করি তোমরা চট্টগ্রাম ভোট বুঝতে পেরেছো, দেখা হবে নেক্সট ভিডিওতে, টিল দেন আল্লাহ হাফিজ, বাই বাই।